আচ্ছা, ইয়েস, ওকে। আশা করছি তাহলে শুনতে পাচ্ছো। চলো আমরা দেরি না করে প্রসেসটা শুরু করি। ঠিক আছে, যে কিভাবে করবে তোমরা। ওকে, তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটেতে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটেতে যখনই যাবে তখন তোমাদের কাছে এই যে ইন্টারফেসটা শো করছে এই ইন্টারফেসটা শো করবে। ওকে, এই ইন্টারফেসটা তোমাদেরকে শো করবে। এখানে আসবে এবং একটু স্ক্রল করবে নিচের দিকে, নিচের দিকে যখনই যাবে এখন দেখতে পাবে তুমি এখানে এই যে র্যাঙ্ক ভিউ, এটা যেটা রয়েছে র্যাঙ্ক কার্ড ভিউজ। ঠিক আছে, এখানে ক্লিক করতে পারো বা ক্যান্ডিডেট সাইন ইনে ক্লিক করতে পারো। ঠিক আছে, তারপরে তুমি যখন এখানে রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করবে, ঠিক আছে, তারপরে তোমার কাছে কি অপশন হবে সেটা আমরা এক এক করে শো করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, যে কিভাবে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেস দেখবো, ফিস পেমেন্ট দেখবো, চয়েস ফিলিং কিভাবে করবে সেটাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যখন তুমি রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন করবে, করার অপশনে যাবে, ঠিক আছে, তখন তোমার কাছে, ঠিক আছে, তখন তোমার কাছে এই অপশনটাই আসবে। ঠিক আছে, এই অপশনটা আসবে, এখানে তোমার রোল নাম্বার। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আবার কোথায় কি করতে হবে। এই যে এখানে এখানে তোমার যে যেই যেই নয় জেমপাসে যে র্যাঙ্ক র্যাঙ্ক রোল নাম্বার রয়েছে, সেই রোল নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবে। রোল নাম্বারটা কোথায় পাবে সেটা তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে বা র্যাঙ্ক কার্ড রয়েছে, সেখানেও কিন্তু তোমার রোল নাম্বারটা রয়েছে। তো এই রোল নাম্বারের জায়গায় তোমার রোল নাম্বারটা পুট করবে। ঠিক আছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে নেবে। আর যারা নিউ নিউ ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ঠিক আছে, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমার কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে। ঠিক আছে, এই যে এই ইন্টারফেসটা রয়েছে এটা ওপেন হয়ে যাবে তুমি যখন এটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে, ঠিক আছে, এই অপশনটা তোমার কাছে ক্লিক হবে। এই অপশনটা যখন তোমার কাছে ওপেন হয়ে যাবে তখন তুমি এখানে তোমার রোল নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমার জেমপাসে যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি দেবে। এখানে তোমার নাম, এখানে তোমার মায়ের নাম। ঠিক আছে, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে তোমার মায়ের নাম দেবে। ঠিক আছে, মাদার্স নেম দিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ, ডেটা সিলেক্ট করে নেবে, এখান থেকে ডেটা সিলেক্ট হবে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। 1 মিনিট, হ্যাঁ, একটু ওয়েট করো একবার। আচ্ছা, ওকে, তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু বাকিদের তো এখনো রেজিস্ট্রেশন হয়নি। তো আমরা রেজিস্ট্রেশন প্রসিডিওরটা একবার দেখিয়ে দিই, তারপরে চয়েস ফিলিং প্রসিডিওরটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো রোল নাম্বার দিয়ে দিলে, রোল নাম্বার দেওয়ার পরে তোমার এখানে যে জেমপাসের আইডি রয়েছে সেই জেমপাসের আইডিটা দেবে। ঠিক আছে, তোমার নাম দেবে এখানে। ঠিক আছে, এখানে তোমার মাদার্স নেম দিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ, এখানে ডে, এটাতে মান্থ আর এটাতে ইয়ার, এটা দেবে। এটা দেওয়ার পরে এখানে তোমার যে সিকিউরিটি পিন যেটা শো করছে 847575, সেই সিকিউরিটি পিনটা এখানে দেবে। এখানে দিয়ে তারপরে এই যে নিজেই সাবমিট রয়েছে, এই সাবমিট অপশানে তুমি ক্লিক করবে। ঠিক আছে, সাবমিট অপশানে যখনই ক্লিক করবে তোমার কাছে পুনরায় অন্য একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাবে, হ্যাঁ, তোমার রোল নাম্বার, ঠিক আছে, শো করবে। এখানে জেমপাসে যে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেটা শো করছে। এখানে ক্যান্ডিডেট তোমার যেই নাম সেটা শো করছে। ঠিক আছে, এখানে তোমার মায়ের নাম শো করছে। এখানে ডেট অফ বার্থ শো করছে। ঠিক আছে, তো এই এই কটা অটোমেটিক্যালি আবার এই সিস্টেমে এখানে চলে আসবে তোমার কাছে, তুমি দেখে নিতে পারবে। তারপরে এখানে দেবে। এবার এখানে একটা ফ্যাক্ট রয়েছে, এখানে তোমাকে দিতে হবে তোমার মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে মেল আইডি দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে কনফার্ম করবে। কনফার্ম করে পাসওয়ার্ডটা এখানে দেবে। তোমার যেই পাসওয়ার্ডটা আবারও বলছি, এই পাসওয়ার্ডটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু মনে রেখে দিবে যে তুমি কি পাসওয়ার্ড দিচ্ছ। এখানে তুমি পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবে। ঠিক আছে, এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে একবার, পুনরায় সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবে। ইনপুট করার পরে আবার পুনরায় সিকিউরিটি পিন দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট করবে। ঠিক আছে,
সাবমিট অ্যান্ড নেক্সট করবে, ঠিক আছে। এই সাবমিট অ্যান্ড নেক্সট করলে, সাবমিট অ্যান্ড নেক্সট করবে তুমি, ঠিক আছে। এই সাবমিট অ্যান্ড নেক্সট করার পরে তোমার কাছে এই ইন্টারফেসটা আসবে, যেখানে আবার তোমার এখানে রোল নাম্বার শো করবে। আচ্ছা সরি, সেই পেজটি পুনরায় আমার কাছে চলে এসে ডবল ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে যখন তুমি ওই প্রসিডিওরটা কমপ্লিট করবে, অর্থাৎ তোমার এই যে রেজিস্ট্রেশন, 1 নম্বরে যে রেজিস্ট্রেশন রয়েছে, এই রেজিস্ট্রেশনটা তোমার কমপ্লিট হলো, অ্যাপ্লিকেশন ফর্ম এখনো বাকি রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস বাকি রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস বাকি রয়েছে, আর ফাইনাল সাবমিট এটা কিন্তু বাকি রয়েছে। তো কোনটা কোনটা কমপ্লিট হয়েছে এবং কোনটা কোনটা ইনকমপ্লিট রয়েছে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। আমি যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে তার জন্য একটাই দেখাচ্ছে, আর এই যে বাকিগুলো রয়েছে এগুলো কিন্তু ইনকমপ্লিটই দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা এক এক করে এগুলোকে কমপ্লিট করে নিই। এক এক করে তুমি যখন এগুলোকে কমপ্লিট করতে শুরু করবে, দেখো এই যে এখানে রয়েছে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন বা এখান থেকেও আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যেতে পারি। এখানে দেখো লেখা রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কাইন্ডলি ফিল দ্য ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস। অর্থাৎ আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, কিন্তু বাকি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেগুলোকে আমাকে পরে প্রসেসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন যেই ফর্মটা রয়েছে এই ফর্মে ক্লিক করছি, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মে যখন আমি ক্লিক করব তখন আমার কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে কি দেবো, ঠিক আছে, জেন্ডারটা দিয়ে দিবে, মেল ফিমেল যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা দিয়ে দিলে ওয়েস্ট বেঙ্গল ডোমেনশিয়াল এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার একটা বিষয় রয়েছে যে এই ভুলগুলো কিন্তু অনেকে করবে, এই ভুলগুলো কিন্তু করো না। এখানে যে ক্যাটাগরি লেখা রয়েছে না, এখানে যে ক্যাটাগরিটা লেখা রয়েছে এই ক্যাটাগরিটা ঠিক করে দেবে। যার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই সেই ইডাব্লিউএস দেবে না, সে জেনারেল দেবে, ঠিক আছে। যার এসটি এসসি ওবিসি সার্টিফিকেট ভ্যালিড আছে তারা এসটি এসসি ওবিসি ক্যাটাগরি চুজ করবে, না হলে জেনারেল চুজ করবে, ঠিক আছে। আর যারা পিডাব্লিউডি আছো অর্থাৎ পার্সোনাল উইথ ডিসেবিলিটি, পার্সন উইথ ডিসেবিলিটি, তো সেখানে তুমি হলে ইয়েস করবে আর না হলে নো করবে, ঠিক আছে। তো তুমি যে এই ফিল্ডটা তুমি নিজেও করে নিতে পারবে। তারপর একটা বিষয় রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ কারণ হচ্ছে কোনো কারণে তোমাকে যদি রিফান্ড করতে হয় বোর্ডকে, ঠিক আছে, তোমাকে যদি কোনো অ্যামাউন্ট 5,000 টাকা বা আদার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা যদি তোমাকে কখনো রিফান্ড করতে হয়, সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা রয়েছে, তার জন্য তুমি এখানে তোমার অ্যাকাউন্টের ডিটেলসটা প্রোভাইড করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা তুমি তোমার নাম দিয়ে দেবে বা যার অ্যাকাউন্ট দিচ্ছ, বাট আমি প্রেফারেন্স দিচ্ছি তোমাদেরকে নিজের অ্যাকাউন্টটাই দেবে, ঠিক আছে, কারণ ম্যাচ করতে সুবিধা হবে। তো তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে, এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা দিচ্ছ, তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে, তারপরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আবারও একবার দিয়ে দিলে। হ্যাঁ, আবারও বললাম বারবার দেখে শুনে আস্তে আস্তে ধীরে ধীরে করবে, ঠিক আছে। তারপরে এই আইএফসি কোডে ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেটা দিয়ে দিলে, ঠিক আছে। ব্যাংকের নেম, ব্যাংকের নেমের জায়গায় ব্যাংকের নেম দিয়ে দিলে, এবং ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমের জায়গায় ব্রাঞ্চ নেম দিয়ে দিলে। তারপরে এখানে তুমি একটা পিডিএফ তোমাকে আপলোড করতে হবে। হ্যাঁ, সেটা 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে, 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে। এবার পিডিএফটা কি কি হতে পারে, তোমার ক্যান্সেল চেক, চেক হতে পারে, ঠিক আছে, পাসবুক হতে পারে, বা স্ক্রিনশট অফ দ্য অ্যাকাউন্ট ডিটেলসের কোনো একটা স্ক্রিনশট হতে পারে। তো আমি একটাই রিকোয়েস্ট করব, ব্যাংকের যে ফ্রন্ট পেজ রয়েছে যেখানে তোমার ছবি, তোমার নাম এবং তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড, ব্রাঞ্চ কোড, হ্যাঁ, কাস্টমার আইডি যা আছে সেই ফ্রন্ট পেজটা এখানে তুমি আপলোড করবে পিডিএফ আকারে, ঠিক আছে। ফোনে প্রথমে ছবি তুলে নেবে, দিয়ে পিডিএফ আকারে সাবমিট করবে। তারপরে এই যে রয়েছে নেক্সট অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমার কাছে এই যে তোমার এবার একাডেমিক ডিটেলস সেটা কিন্তু সাবমিট করতে হবে। কি কি করতে হবে দেখে নাও। পাসিং স্ট্যাটাস, তুমি পাস নাকি অ্যাপিয়ারিং যেই অপশনটা থাকে সেটা। তো যেহেতু পাস ক্যান্ডিডেট তুমি এখানে পাস করবে। হ্যাঁ, কত সালে পাস করেছো, পাসিং ইয়ার, এটা পাসিং ইয়ার, তো পাসিং ইয়ারটা দিয়ে দেবে যে আমি 2026-এ পাস করেছি বা 2025-এ পাস করেছি, যে যেই সালে পাস করেছো, ড্রপ ড্রপ হলে 2025 হবে, ঠিক আছে। তারপরে এই যে রোল নাম্বার, এটা একটা মনে রাখো কিন্তু এই যে রোল নাম্বার, এটা কিন্তু তোমার 12-এর যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার, এমনটা নয় যে তোমার জেম পাসের রোল নাম্বারটা দিয়ে দিলে, এটা নয় কিন্তু, এটা তোমার 12-এর রোল নাম্বার দেবে, ঠিক আছে। এখানে বোর্ডটা সিলেক্ট করবে, কোন বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নাকি আদার সিবিএসই বা অন্য কোনো যদি বোর্ড হয়ে থাকে তাহলে সেটা তুমি চুজ করে নেবে। মাদ্রাসা বোর্ড হয়ে থাকলে তো সেটাও চুজ করবে। এর রেজাল্ট মোড, এটাতে তুমি পার্সেন্টেজ করে নেবে, ঠিক আছে। এইবার বিষয় হলো যে তোমার কত মার্কসে, ম্যাক্সিমাম মার্কস কত, 700, ঠিক আছে, কত পেয়েছো সেটা লিখে নেবে, তাহলে অটোমেটিকলি এখানে পার্সেন্টেজটা চলে আসবে, ঠিক আছে। এখানে তুমি 700 লিখলে, ঠিক আছে, এখানে 700 লিখলে, আর এখানে তুমি তুমি কত পেয়েছো, ঠিক আছে,
আচ্ছা সরি, 700 তো নয়, তোমাদের মনে হয় যেন কতর মধ্যে এক্সাম হয়েছে, বাট যাই হোক, মনে হয় যেন 500, সরি হ্যাঁ, মনে হয় যেন 500 না, হ্যাঁ 12 তো 500ই, হ্যাঁ 12 500। তো এখানে তুমি 500 দিয়ে দিলে, 500-র মধ্যে কত পেয়েছো সেটা লিখে দিলে, এখানে 500 লিখে দিলে, আর এখানে 500-র মধ্যে কত পেয়েছো সেটা লিখে দিলে। সেটা লেখার পরে এখানে পার্সেন্টেজে তোমাকে ক্যালকুলেট করতে হবে না, এটা অটোমেটিক্যালি পার্সেন্টেজ হয়ে যাবে, তোমার কত কত পার্সেন্টেজ আসছে, ঠিক আছে, 70, 80 বা 85 বা 65 বা 50, যেই পার্সেন্টেজই আসুক না কেন, সেখানে এই পার্সেন্টেজটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। এর পরের বিষয় হচ্ছে তুমি কোন সাবজেক্টে কত কত পেয়েছো সেটা তোমাকেও এখানে সাবমিট করতে হবে। যেমন ইংলিশে তুমি যদি পাস করে থাকো তাহলে পাস লিখবে, ঠিক আছে, কত পেয়েছো, হ্যাঁ, আর কতর মধ্যে ম্যাক্সিমাম, কতর মধ্যে 100-র মধ্যে, আর কত পেয়েছো সেটা লিখবে, ঠিক আছে। ফিজিক্সে লিখবে, ফিজিক্সেরটাও সেম হবে, ফিজিক্সে কত পেয়েছো, আর তারপরে কত 100-র মধ্যে সবগুলি এক্সাম হচ্ছে, কত পেয়েছো সেগুলো এখানে লিখতে শুরু করবে। এবার বিষয় হচ্ছে, একজনা কমেন্ট করেছিল স্যার আমি ম্যাথে, ম্যাথে আমার ব্যাকলগ আছে, ঠিক আছে, বা ম্যাথে আমি এক্সাম আমি দিইনি বা অ্যাপিয়ার করিনি বা কোনো কারণে আমার ফেল হয়েছে ম্যাথ, ঠিক আছে, সে এখানে পাঁচটাকে নট অ্যাপ্লিকেবল করবে, ঠিক আছে, পাঁচটাকে নট অ্যাপ্লিকেবল করবে। তাহলে এখানে তুমি নট অ্যাপ্লিকেবল করে দিলে এখানে কোনো ডিটেলস তুমি প্রোভাইড করতে হবে না, এখানে কোনো অপশনও আর থাকবে না যে তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, তো সেখানে তুমি কিন্তু ডিটেলসটা প্রোভাইড করবে না। এরপরে রয়েছে তোমার কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে কত পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিলে, ঠিক আছে। তারপরে বায়োলজি, বায়োলজিতে কত পেয়েছো সেটাও কিন্তু এখানে তুমি মেনশন করে দিলে। এবার একটা বিষয় রয়েছে, যারা বিএসসি নার্সিং করবে, ঠিক আছে, যারা বিএসসি নার্সিং করবে, ঠিক আছে, তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, পিসিএম, পিসিবি, ঠিক আছে, পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই তিনটে কিন্তু থাকতে হবে। তুমি যদি ম্যাথে সাবজেক্ট নাও চুজ করে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই, যে তাও তুমি এখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা ফুলফিল করতে পারবে, কারণ বিএসসি নার্সিং এর জন্য ম্যাথটা প্রয়োজন নয় কো, ঠিক আছে। এখানে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, পিসিবিটা প্রয়োজন আছে, ঠিক আছে, পিসিএমটা নয় কো কিন্তু, ঠিক আছে। এই এই তিনটেতে কিন্তু তোমাকে পাস, মানে পাসিং মার্কসটা তোমার থাকতে হবে, ঠিক আছে, কত মনে হয় যেন 25 বা সামথিং কিছু একটা, তো সেইখানে তোমাকে পাসটা করতে হবে। তারপরে এই ডিটেলস তুমি সাবমিট করে দিলে, ঠিক আছে। সাবমিট করার পরে তোমার এবার এখানে আসবে অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে, অ্যাড্রেস ডিটেলসে তুমি দিয়ে দেবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে, তুমি যদি চাও আবারও একবার দিতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তোমার ভিলেজ, ঠিক আছে, তোমার লোকালিটি কোথা রয়েছে, অ্যাড্রেসগুলো, মানে অ্যাড্রেস যেভাবে ফুলফিল করে সেভাবে অ্যাড্রেসটা ফুলফিল করে নেবে। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোডটা দিয়ে দেবে, ঠিক আছে, ডিস্ট্রিক্টটাও দিয়ে দেবে। তো এইভাবে এক এক করে দিয়ে দেবে। এবার তোমার যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট একই অ্যাড্রেস হয় তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করবে, ঠিক আছে। প্রেজেন্ট আর পার্মানেন্ট যদি একই হয় তাহলে এখানে ক্লিক করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করলে তোমার কাছে পুনরায় এই যে ডিক্লারেশনটা রয়েছে এই ডিক্লারেশনটা আসবে, ঠিক আছে। এই ডিক্লারেশনটা কি বলছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার ডেট দ্য পার্টিকুলার গিভেন এন্ড বাই দ্য মি, পার্টিকুলার গিভেন্স বাই দ্য মি ইন ইন দিস ফর্ম আর ট্রু অ্যান্ড দ্য বেস্ট অফ মাই নলেজ, ঠিক আছে, of and behalf, and any mistake and misinformation or the any stage in the future will result is cancellation of admission. I here read the information bolten carefully and understood the অল দ্য প্রসেস। আচ্ছা ওকে, তারপরে এখানে তুমি একটা ডিক্লারেশন যেটা রয়েছে সেই ডিক্লারেশনটা তুমি পড়ে নেবে, পড়ে নিয়ে এই যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করবে। এই চেক বক্সে ক্লিক করার পরে, ঠিক আছে, তুমি চাইলে একবার প্রিভিউ করে নিতে পারো, এতক্ষণ পর্যন্ত যা ফুলফিল করলাম আমরা, ঠিক আছে, সেটা কিন্তু শো করবে। আর যদি না চাও তুমি ফাইনালি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দেবে, ফাইনালি সেভ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করতে পারো। তো এইভাবে তুমি যখনই ক্লিক করে দেবে তখন তোমার কাছে এই অপশনটা আবার আসবে। এই অপশনটা একটু দেখে নাও, এই অপশনটা ইম্পর্টেন্ট রয়েছে। এই অপশনে কি বলছে দেখো, এখানে প্রথমেই রয়েছে বলছে registration fee payment is required to fill the choice, kindly pay the registration fee, ওকে। অর্থাৎ তুমি যতক্ষণ না রেজিস্ট্রেশন ফিস দিচ্ছ ততক্ষণ তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না, বা চয়েস ফিলিং এ যে কলেজগুলো রয়েছে, হ্যাঁ, এই যে অ্যাভেলেবেল চয়েস ফিল যেটা রয়েছে, এই যে অ্যাভেলেবেল চয়েস ফিল, এখানে কিন্তু তোমাকে কোনো কলেজই শো করবে না, তুমি ট্যাপ করবে কোনো কলেজই শো করবে না, কারণ তোমাকে রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হবে। এটা কিন্তু রয়েছে তোমার ম্যান্ডেটরি প্রসেস, কারণ রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট না করলে হবে না, ঠিক আছে। তাহলে কিভাবে রেজিস্ট্রেশন ফি করবে, এই যে লেখা রয়েছে পে রেজিস্ট্রেশন ফি, এই যে পে রেজিস্ট্রেশন ফিটা লেখা রয়েছে, এই পে রেজিস্ট্রেশন ফিতে তুমি ক্লিক করবে। এই পে রেজিস্ট্রেশন ফিতে যখনই তুমি ক্লিক করবে, ঠিক আছে,
তখন অনলাইন প্রসেসে তোমাকে কিন্তু 500 টাকা যে রেজিস্ট্রেশন ফিস চার্জ সেটা ফুলফিল করতে হবে, পেমেন্টটা করবে। সেটা তুমি কিউআরেও নিতে পারো, কার্ডেও করতে পারো, বা ইউপিআই করতে পারো, যে কোনো প্রসেসে তুমি কিন্তু ওটা কমপ্লিট করে নেবে। 500 টাকা একটা চার্জ, যেটা রেজিস্ট্রেশন ফি, নন রিফান্ডেবল। তো সেটা তুমি দিয়ে দিলে, দেওয়ার পরে তখন তুমি এই যে অ্যাভেলেবেল চয়েস যেটা রয়েছে এটাতে ক্লিক করলে তোমার অ্যাভেলেবেল যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু তোমার শো করবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ এইভাবে শো করবে না। হ্যাঁ, তোমাকে চয়েস লিস্ট নিজেকে দেখে দেখে করতে হবে। সাইবার ক্যাফেতে টাইম লাগবে, কিন্তু আবারও বলছি, এমনটা নয় যে তুমি সাইবার ক্যাফেতে যাবে আর সঙ্গে সঙ্গে তোমাকে করে দেবে, এরকমটা হবে না কিন্তু। হ্যাঁ, এরকমটা হবে না। তো টাইম লাগবে, টাইম নিয়ে ধীরে ধীরে চয়েস ফিলিংটা করবে। তারপরে এই যে চয়েস ফিল্ড রয়েছে, এই চয়েস ফিল্ডে ক্লিক করলে, হ্যাঁ, প্রত্যেকটা কলেজ তোমাকে শো করবে যে কোন কোন কলেজ রয়েছে। এবার একটা বিষয় রয়েছে, তুমি ওখানে সার্চ করতে পারো বা এক এক করে খুঁজে খুঁজে বার করতে পারো। ঠিক আছে, তো বেটার চয়েস ফিলিং তোমাকে করতে হবে বেটার কলেজের জন্য। ঠিক আছে, বেটার চয়েস ফিলিং ফর বেটার কলেজ, দেখতেই পাচ্ছ আমাদের একটাই ট্যাগ লাইন, বেটার চয়েস ফর বেটার কলেজ। তো বেটার চয়েস আর বেটার কলেজ যদি পেতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে বলে দেবো তুমি কিভাবে করবে। তোমাকে টোটাল একটা পিডিএফ প্রোভাইড করা হবে, যেমন অলরেডি আমরা আগেরগুলোতে করে এসেছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তো হ্যাঁ, আরে এই যে নিট 2026 যে লিখেছো তার জন্যই বলছিলাম, তুমি একটা কমেন্ট করেছিলে যে ম্যাথে আমার মার্কস নেই কো, তাহলে তুমি কিন্তু এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা দেখে নাও। হ্যাঁ, তুমি যেটা বলেছিলে যে আমার ম্যাথে নাম্বার নেই কো, ঠিক আছে, এই যে ধরো, এই যে তুমি যখন তোমার একাডেমিক ডিটেলসটা ফুলফিল করবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে যে আমি ম্যাথ যখন চুজ করব, এখানে যে পাস অপশন লেখা রয়েছে এই পাসটাকে আমি নট অ্যাপ্লিকেবল করব বা এনএ করব। ঠিক আছে, তোমাকে আমি কমেন্টে জানিয়েও দিয়েছি যদিও, তুমি এখানে নট অ্যাপ্লিকেবল অ্যান্ড বা এনএ যেই অপশনটা রয়েছে সেটা চুজ করবে। ঠিক আছে, এবং এখানে কোনো মার্কসও তুমি মেনশন করবে না। ঠিক আছে, কারণ বিএসসি নার্সিং করতে হলে তোমাকে শুধুমাত্র তোমার পিসিএমটাই, পিসিবিটা প্রয়োজন। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটেই প্রয়োজন, এমনটা নয় যে তোমার ম্যাথটা প্রয়োজন আছে। তো সেই জন্য তুমি কিন্তু এই পিসিবি দিয়ে হয়ে যাবে, তোমার ম্যাথটা যদি ওখানে নট অ্যাপ্লিকেবল লিখে দাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে এই ডিক্লারেশন যেগুলো বললাম এইভাবে পরপর করে স্টেপ বাই স্টেপে তোমরা করবে। ঠিক আছে, ফিস পেমেন্ট না করলে কোনো কিছু শো করবে না, ফিস পেমেন্টটা করতে হবে। এবার যারা চাইছো স্যার আমরা চয়েস ফিলিং কিভাবে করব, ঠিক আছে, যারা চাইছো যে আমি চয়েস ফিলিং কিভাবে করব, তো তাদেরকে বলি, চয়েস ফিলিং এর জন্য আমরা একটা পেড সার্ভিস নিয়ে এসেছি। ঠিক আছে, পেড সার্ভিসটা কত, মাত্র 50 টাকা, 100 টাকা। কিভাবে করবে, এই যে পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে, দেখো পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো। ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে, উম, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তুমি একটা গুগল ফর্মে চলে যাবে, এবং সেই গুগল ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই যে পিন কমেন্টটা রয়েছে, এই যে পিন কমেন্টেতে ক্লিক করলে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করবে। তুমি এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের যে ফর্ম ফিল আপ চলছে সেখানটাতে চলে যাবে, এবং এখানে গিয়ে তুমি তোমার ডিটেলস ফুলফিল করবে, যেমন তোমার মেল, ঠিক আছে, তোমার নাম, তোমার র্যাঙ্ক, ঠিক আছে, তোমার ক্যাটাগরি র্যাঙ্ক যদি থাকে সেটা মেনশন করবে। আবার বলে দিচ্ছি ক্যাটাগরি র্যাঙ্কটা কিরকম মেনশন করবে, ধরো কারো র্যাঙ্ক 400, 400 লিখবে, দিয়ে তোমার যে ক্যাটাগরি, এসসি হোক বা এসটি হোক বা ইডাব্লিউএস হোক, হ্যাঁ, তো সেটা এখানে মেনশন করবে, এইভাবে লিখবে কিন্তু। ঠিক আছে, এমনটা নয় শুধু এসসি লিখে দিচ্ছে, অনেকে লিখেছে শুধু এসসি লিখে দিয়েছে, ভাই এসসি র্যাঙ্ক কত সেটা বলো। আবার অনেকে লিখেছে 400, শুধু 400 লিখে দিয়েছে, আমরা বুঝবো কি করে যে তোমার কোন ক্যাটাগরি রয়েছে, আবার তাদেরকে আমাদেরকে ফোন করতে হচ্ছে। তো এই ভুলগুলো করো না, বাট করলেও অসুবিধা নেই, কারণ তুমি তো আমাদের সাথে কন্ট্যাক্টে রয়েছো। ঠিক আছে, তো দেখবে কতজনা নিয়েছে, দাঁড়াও দেখিয়ে, এখানেও তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো আমি রেসপন্স। অলরেডি 6 জন আমাদের কিন্তু নিয়ে নিয়েছে, এটা আজকের ডাটা। হ্যাঁ, এটা হচ্ছে আজকের ডাটা, এই ক্যান্ডিডেট গুলো কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। শ্রেয়াস গড়াই, শ্রী রয়, স্নেহাশ্রী কি, স্নেহাশ্রী ব্যানার্জি, সালমা খাতুন, রেখা খাত, রেখা খাতু করেছে শুধু এটা, যাই হোক, নবেন্দিতা, এই ক্যান্ডিডেট গুলো কিন্তু আমাদের
পেড সার্ভিসটা নিয়েছে, তো তোমরাও চাইলে পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, সার্ভিস চার্জ মাত্র 100 টাকা, 100 টাকা দিয়ে কিন্তু এটা নিয়ে নাও। ঠিক আছে, এবার ওদেরকে আমরা 1 to 1 করে কল করে ওর সাথে কথা বলে তারপরে কিন্তু ওদেরকে আমরা চয়েস লিস্ট প্রেফার করি। ঠিক আছে, এবং ওর পছন্দ অনুযায়ী চয়েস লিস্ট প্রেফার করে দিই। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে হ্যাঁ স্যার একটা চয়েস লিস্টের ডেমো দেখান, তাহলে আমার যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কারণ চয়েস ফিলিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, কারণ চয়েস ফিলিং এর উপর বেস করি কিন্তু তুমি কলেজ পাবে। ঠিক আছে, কিভাবে করবে, নাম টামগুলো দিয়ে দিলে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিলে, এই কিওয়ার্ডটা রয়েছে, কিওয়ার্ডটা স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করলে এখানে ইয়েস করে দিলে, পেমেন্ট স্লিপটা এখানে আপলোড করে দিলে, তারপরে এখানে নেক্সট করে সাবমিট করে দিলে, ব্যাস এইভাবে কিন্তু তোমরা সাবমিটটা করে দিতে পারবে। ঠিক আছে, তো সেই আমরা যেই চয়েসটা দেবো সেই চয়েসটা দেখে দেখে তুমি কিন্তু এখানে চয়েস ফিলটা করে নেবে। ঠিক আছে, এখানে দেখে দেখে, একদম দেখে দেখে, আবারও বলছি একদম দেখে দেখে, আমরা যাদেরকে প্রোভাইড করেছি তাদের উদ্দেশ্যে একটা কথা আমরা এই ভিডিওর মাধ্যমেই বলে দিই, তোমরা কেউই নিজের পছন্দের উল্টোপাল্টা কিছু করতে যাবে না, কিছু করার আগে আমাদেরকে কল করবে, আমরা তোমাকে সাপোর্ট করব। ঠিক আছে, কারণ চয়েস ফিলিং একটা মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট একটা কাউন্সিলিং এর। ঠিক আছে, কারণ এখানে ভুল করলে, আজকেই একটা ক্যান্ডিডেটের বাবা ফোন করেছিল। ঠিক আছে, তার বাবা বলছে যে আমার ক্যান্ডিডেট যে রয়েছে তার ওয়েবজিতে র্যাঙ্ক ভালো ছিল, বাঁকুড়া বাড়ি। ঠিক আছে, ওই সালমা খাতুন যে ক্যান্ডিডেটটা রয়েছে ওরই, তো ও ডাব্লিউবিজেই ভালো র্যাঙ্ক করেছিল, কিন্তু চয়েস ফিলিং এ ভুল করার জন্য ডাব্লিউবিজিতে সিট পেল না। এইবারে যাতে জেম পাসেও সেম ভুল না হয় তার জন্য ওর বাবা আমাকে ফোন করে বলছে আমরা আপনার এই সার্ভিসটা নিতে চাই, আপনি যদি 100 টাকার বদলে অন্য অ্যামাউন্টও রাখতেন তাতেও আমরা নিতাম, কারণ আমরা একবার ভুল করেছি। এক্স্যাক্টলি এই পয়েন্টটাই আমি তোমাদেরকে বলতে চাই, যে তোমরা যারা আবারও ভুল করবে তারা কিন্তু আর জেম পাসেও কলেজ পাবে না। হ্যাঁ, তো চয়েস ফিলিং ভালো করে করো যাতে বেটার কলেজ পাও তুমি। ঠিক আছে, কারণ বেটার কলেজ পাওয়া একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের লাইফে। ঠিক আছে, কারণ ভালো কলেজ পেলে তবেই কিন্তু একটা দাম থাকে সকলের, যে কোনো জিনিসেরই ভালো জিনিসটার একটা আলাদাই দাম থাকে। ঠিক আছে, আচ্ছা জিলেটের এক্সপেক্টেড কাউন্সিলিং বলতে পারবো না এখন। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ না এলে বলতে পারবো না। বাট রেজিস্ট্রেশন প্রসেস যখন তুমি কমপ্লিট করবে তখন তুমি এক এক করে চয়েস ফিলটা করতে পারবে। ঠিক আছে, এখানে দেখবে তুমি কতগুলো ফিল করেছো এবং কতগুলো ফিল করনি, আনলক অ্যান্ড লক এই যে সিস্টেমটা রয়েছে এটাও এখানে শো করবে যে তুমি লক করছো নাকি লক করনি। বাট হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি একবার ম্যানুয়ালি লক করে দিয়েছো তাহলে কিন্তু তুমি আর কোনো প্রকার এডিট বা সুইচ, কলেজ সুইচ কোনোটাই করতে পারবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম, কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ফিস পেমেন্ট কিভাবে করবে সেটাও দেখিয়ে দিলাম, চয়েস ফিলিং কিভাবে করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা যারা চাইছো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং গুগল ফর্মটা ফিল আপ করো। গুগল ফর্মটা ফিল আপ করলে তোমার চয়েস ফিলিং লিস্ট আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। এবার চয়েস ফিলিং লিস্ট প্রোভাইডের জন্য তোমাকে একটা সার্ভিস চার্জ 100 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নাও। ঠিক আছে, এরপরে যে বিষয়টা রয়েছে, তুমি যখন চয়েস ফিলিং করে নিলে তখন তুমি এই যে ভিউ চয়েস লক যেটা সেটাও শো করবে, প্লাস তোমার যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটাও পরে এখানে শো করবে, এখন তো নয়। তো যখন ইভেন আবারও বললাম, এই যে লক যেটা রয়েছে, ম্যানুয়ালি কেউ লক করো না, কারণ ম্যানুয়ালি লক করলে তুমি হয়তো আজকে চয়েস ফিল করে লক করে দিলে, কালকে মনে হলো যে আমি আরো 4টে কলেজ অ্যাড করব, তখন কিন্তু আর অ্যাড করতে পারবে না। তো ম্যানুয়ালি কিন্তু কেউই প্রোফাইলটা লক করবে না। ঠিক আছে, তো চয়েস ফিলিং করবে এইভাবে। হ্যাঁ, আর চয়েস ফিলিং এর লিস্টটা আগে বানিয়ে নেবে। আবারও বলছি, আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো মানে নেই, আমাদের পেড সার্ভিস নিয়ে তোমাকে কাউন্সিলিং করতে হবে এরকমও মানে নেই। তুমি অন্য যে কারোর কাছ থেকে করতে পারো বা নিজে নিজেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ভুলগুলো যেন মিস্টেক করো না, বা একটা মিস্টেক করলে তোমার কিন্তু সিটটাই ক্যান্সেল হয়ে যাবে, তখন তুমি রাউন্ড ওয়ানে গিয়েও সিট পাবে না। আর সিচুয়েশন এমনই রয়েছে যে একবার ভুল করলে রাউন্ড টুতে গিয়ে কলেজ পাবে না, কারণ বিষয় হচ্ছে প্রত্যেক রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করার অপশন দিচ্ছে বোর্ড। তাহলে যে ধরো একটা কলেজ পেয়েছিল, কারণ ধরো প্রথমে রাউন্ড ওয়ানে 100টা সিট রয়েছে, রাউন্ড টুতেও কি 100টাই থাকবে? থাকবে না তো, তখন তো 50টা হয়ে যাবে, রাউন্ড থ্রিতে গিয়ে 25টা চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে কম্পিটিশন কিন্তু যত রাউন্ড
সামনের দিকে যাচ্ছে, 1 থেকে 2 থেকে 3-তে যাচ্ছে, কম্পিটিশন তত হাই হতে থাকছে। তো এই সিচুয়েশন গুলো মাথায় রেখে কিন্তু চয়েস ফিলিং করবে। ওই জন্যই বললাম, রাউন্ড 1-এর সিট যদি না পাও তাহলে রাউন্ড 2-তে গিয়ে সিট পাবে না। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন প্রসেসে যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু মেনশন করেনি। ঠিক আছে, আমাদের কাছে অলরেডি ডাটা থাকে, আমরা সেগুলো নিয়ে তোমাকে ডেমো দেখাচ্ছি, এটা পিডিএফ এ দেখাচ্ছি, ঠিক আছে। না হলে তো আমরা তোমাকে লাইভ করে দেখিয়ে দিতাম, কারণ আমাদের তো ক্যান্ডিডেট রয়েছে অনেক না। অলরেডি আজকেই তো 6 জন নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই যে 6 জনের ক্যান্ডিডেট ডাটা দেখালাম তোমাদেরকে, সেই 6 জনের ডাটা তো আমরা ইজিলি তোমাদেরকে ফিল করে দেখিয়ে দিতে পারি, কিন্তু এখনো পর্যন্ত প্রসেস যেহেতু শুরু হয়নি, আমরা একটা ডেমো তোমাকে দেখিয়ে দিলাম যাতে তুমি ভুল না করো। কারণ ক্যান্ডিডেট ভুল করা মানে আমাদের একটা ফ্যাক্টের বিষয় দাঁড়ায়। ঠিক আছে, একটা সমস্যা, কারণ একটা ভালো ক্যান্ডিডেট, মানে আমার পেড সার্ভিসের ক্যান্ডিডেট হতে হবে এরকম মানে একটা ভালো ক্যান্ডিডেট, সে তো চাইবো যে সে যেন ভালো বেটার কলেজ পায়। তাই তারা যাতে এই ভুলগুলো না করে তার জন্য আগে থেকেই তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এই প্রসেসে এইভাবে এইভাবে করতে হয়। ঠিক আছে, তো ভুল করবে না, ভুলগুলো এড়াতে ভিডিওটা দেখে নেবে, আস্তে আস্তে ধীরে ধীরে করবে। যেখানে অসুবিধা হবে ভিডিওতে আসবে, এসে কমেন্ট করবে, স্যার আমি এই জায়গায় ফেসে গেছি, চয়েস ফিলিং করতে করতে এই জায়গায় ফেসে গেছি স্যার, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে করতে স্যার এই জায়গায় আমি বুঝতে পারছি না কি করব। ভিডিওর কমেন্টে আসবে, কমেন্ট করবে, আমরা ইমিডিয়েটলি তোমাকে কিন্তু তখন রিপ্লাই করে দেবো। কারণ কাউন্সিলিং প্রসিডিওরে আমরা তোমাকে হেল্প করব, তাহলে তুমি আমাদের পেডের ক্যান্ডিডেট হও আর নাই বা হও। ঠিক আছে, কারণ ক্যান্ডিডেটের ভুল হোক এটা আমরা কখনোই চাই না। হ্যাঁ, এবার চয়েস ফিলিং বিষয়টা তোমার উপর নির্ভর করবে, কারণ তুমি কিভাবে চয়েস ফিলিং করবে এটা তোমার নিজের নিজের মতামত, নিজের গাইডে তুমি করবে। কিন্তু যদি তুমি আমাদেরটা নাও, তাহলে আমরা যে পিডিএফটা প্রত্যেককে শেয়ার করছি সেই পিডিএফ অনুযায়ী তোমরা কিন্তু করে নেবে। ঠিক আছে, হ্যাঁ, এই রেজিস্ট্রেশন প্রসেসে যেখানে আটকাবে ভিডিওর কমেন্টে আসবে, কমেন্ট করবে, আমরা তোমাকে গাইড করে দেবো। তার জন্য আদার্স এমনটা কিছু নয় যে এটা রেজিস্ট্রেশন প্রসেসের জন্য আমাকে সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে, কখনোই না। হ্যাঁ, আমরা সার্ভিস চার্জ 500 টাকাও রাখতে পারতাম, শুধুমাত্র রাখি ফ্রি অফ কস্ট দিলে মানুষ এটাকে সস্তা ভেবে বস্তায় ভরতে চায়। ঠিক আছে, যে- তার জন্যই কিন্তু আমরা 100 টাকা একটা সার্ভিস চার্জ করেছি। ভাই 100 টাকা আমাদের অনেক জায়গাতে ইয়ে হয়ে যায়। ঠিক আছে, এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বলো, ঠিক আছে, যে বিপিটি বিপিটি বলছো তার এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক বলো, এসসি ক্যাটাগরি র্যাঙ্কটা বলো, তাহলে বলতে পারবো। ঠিক আছে, কালকেই একজনের লিস্ট তৈরি করে দিয়েছি, সে যে বিপিটি করবে বললো। ঠিক আছে, যতগুলো কলেজ রয়েছে, এবং তার রেস্ট্রিকশন ছিল কি যে আমি মেদিনীপুর সাইডে যাব না। ঠিক আছে, যেহেতু ওর নর্থ বেঙ্গল বাড়ি, অনেক দূর হয়ে যাবে আমার। ঠিক আছে, তো ওকে বিপিটি কলেজ দিয়ে দিয়েছি, তো তুমি যদি চাও তো তুমি নিতে পারো। ঠিক আছে, আর তোমার এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বলো। ঠিক আছে, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বললে আরো বেটার ভাবে তোমাকে বলতে পারবো ভাই, যে এটা করো বা এটা করো। আর যারা নার্সিং রয়েছে, যারা নার্সিং ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলছি, তোমরা একটু ভালো করে চয়েস ফিলিং করবে, বেটার কলেজ পাবেই। এসসি র্যাঙ্ক 356, বিএসসি নার্সিংও পেয়ে যাবে তুমি, বিপিটি তো দূরে থাকলো, বিএসসি নার্সিংও তো পেয়ে যাবে গো। আর যদি বিএসসি নার্সিং না করতে চাও অবভিয়াসলি বিপিটিও পেয়ে যাবে। এবার বিষয় হচ্ছে বিপিটি কোন, একটু কোন কোন কলেজে হয় সেটা তোমাকে নিজেকে ফাইন্ড আউট করে করতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ ওখানে কোথাও লেখা থাকবে না যে এখানে বিপিটি হয়। ঠিক আছে, এটাই এটাই এটার জন্যই আমরা সার্ভিস চার্জটা নিই। ঠিক আছে, 100 টাকার সার্ভিস চার্জ আমরা এমনি এমনি নিই না, কারণ কোন কলেজে বিপিটি হয়, কোন কলেজের কাট অফ কত গেছে, সেগুলো টোটাল প্রিভিয়াস ইয়ারের ডাটা নিয়ে, ঠিক আছে, বিগত 3 বছরের ডাটা নিয়ে অ্যানালাইজ করার পরে চয়েস ফিলিং করতে হয়। ঠিক আছে, আচ্ছা ওই তোদের আগস্টের 3rd উইক করে হবে বললেছি। ঠিক আছে, এবার কোনো কোনো কলেজে সেকেন্ড উইকও হতে পারে, না হওয়ার কিছু নেই গো। ঠিক আছে, সেকেন্ড উইক তো ধর নেক্সট সোমবার থেকে শুরু হচ্ছে, তো তখন হতে পারে। আর কলেজের ওয়েবসাইটটা ফলো কর, তোরা বিটেকে যারা রয়েছিস, যারা ইঞ্জিনিয়ারিং করছিস বা অ্যাডমিশন নিয়েছিস, তারা কলেজের ওয়েবসাইটটাকে ফলো কর এখন। মানে আমি বলবো আর সেরকম তো আর হবে না, এখন সেটা কলেজের উপর চলে গেছে। কলেজ কবে থেকে শুরু করবে, বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ডেট দিবে, কারণ হোস্টেলে যে বিষয়টা রয়েছে। ঠিক আছে, গার্লসের জন্য হোস্টেল রেডি করা, হোস্টেল ক্লিন করা, এই বিষয়গুলো রয়েছে না।
স্যার আমি যেই ফোন নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সময় ডিফারেন্ট ফোন নাম্বার দেওয়া যাবে? এক্স্যাক্টলি, এখানে তোমার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তুমি যদি প্রিভিয়াস ইয়ারে প্রথমে যেটা করেছিলে না, সেটাতে অটোমেটিক্যালি আসবে। এমনটা নয় যে তুমি আবার নতুন করে ফোন নাম্বার আর মেল আইডিটা দিতে পারবে গো, এটা তো হবে না না। অসুবিধা নেই, তুমি মেলে রিসিভ করবে। ফোন নাম্বার দিয়ে করতেই হবে এরকম কোনো মানে নেই তো। তুমি তোমার যে ওটিপি আসবে সেই ওটিপিটা তুমি ফোনে রিসিভ করবে না। তুমি ওটিপিটা মেলে রিসিভ করবে, ফোন নাম্বার দিয়ে করবে কেন? কারণ তুমি যখন সাইন ইন করবে তখন তোমার কাছে দুটো অপশন থাকে, একটা মেল, মেল আর একটা ফোন নাম্বার, যে কোনো একটাতে তুমি কিন্তু এখানে ওটিপিটা রিসিভ করবে, তাহলেই তো হয়ে যাবে না। তো চয়েস ফিলিং যখন করবে, আবারও বলছি, ভালো করে বুঝে বুঝে চয়েস ফিলিং করবে। যারা চাইছো যে চয়েস ফিলিং করতে পারবো না বা ভয় করছে বা পাবো কি পাবো না কলেজ, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমরা বেটার কলেজ তুমি কিভাবে পাবে সেটা রেসপন্সিবিলিটি নিয়ে সুন্দরভাবে করে দেবো। এখনো পর্যন্ত আমরা, ঠিক আছে, আজকেই মনে হয় যেন 6 জনের ডাটা দেখালাম, 6 জনের ডাটা আজকে সাবমিট হয়েছে, সেই ডাটা রেডি করতে হবে, অলরেডি আমাদের ওয়ার্কিং চলছে, ঠিক আছে? কারা করছে? বর্ধমান মেডিকেল কলেজের স্টাফ রয়েছে আমাদের, ঠিক আছে, মানে স্টাফ বলতে সেকেন্ড ইয়ার সে, ঠিক আছে, সেই ক্যান্ডিডেট 1 to 1 করে রেডি করছে সেগুলো, ঠিক আছে? তোমরা মেডিকেল, বর্ধমান মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন নাও, ঠিক আছে, ওর আছে বিএমএলটি না, হ্যাঁ, ওর বিএমএলটি আছে, তো বিএমএলটি তে যদি কেউ অ্যাডমিশন নাও তাহলে হয়তো ওই দেখবে তোমাদের গাইড করবে পরে আবার, ঠিক আছে, বর্ধমান মেডিকেল কলেজে। তো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হয়, এমনটা নয় যে আমরা একদম চোখ বন্ধ করে করে দিই, অনেকটা খাটতে হয় তার জন্য। একটা সার্ভিস চার্জ 100 টাকা আমরা নিই, এটা এমন একটা বিশাল বড় জিনিস নয়। ওই 100 টাকাটার জন্য তোমরা হয়তো নিজেরা করতে যাবে, ভুল করবে, এবং তোমাকে হয়তো একটা বছর ওয়েট গ্যাপ হতে পারে তোমার। এটাই এটাই হচ্ছে ফ্যাক্ট। ওই যে একদিনের বাবা ফোন করেছিল, সত্যি মানে তিনি এমনই বললেন যে আমার মেয়ে ডাব্লিউবিজিতে র্যাঙ্ক করেছিল, কিন্তু আমরা ভুলের জন্য কিন্তু আমরা ওকে অ্যাডমিশনটা করাতে পারলাম না। আর ডাব্লিউবিজির কাট অফটা ওরকমই গেছে। রাউন্ড ওয়ানে পুরুলিয়া কলেজে 16,000 সিভিল পেয়েছে, কিন্তু রাউন্ড টুতে গিয়ে 10,000ও পায়নি, এমন কন্ডিশন হয়ে গেছিল, ঠিক আছে? এমন কন্ডিশনই হয়ে গেছিল। তো যার জন্য ওই কন্ডিশন তোমাদেরও যাতে না হয়, যাতে ভুল না করো, সেই বিষয়টা বিষয়টা কিন্তু দেখে নাও। হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজে তোমার র্যাঙ্কটা বলেছে 356 না, হ্যাঁ হয়ে যেতে পারে, ঠিক আছে? এবার আছে কি নেই সেটা তোমাকে নিজেকে চেক করতে হবে ভাই, ঠিক আছে? যেটা বলছি আমি, আছে কি নেই সেটা সম্পূর্ণ তোমাকে নিজেকে চেক করতে হবে, এটা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিচ্ছি না, ঠিক আছে? আর আমি বললাম পাবে তার মানে এটা নয় যে পেয়ে যাবে। চয়েস ফিলিং যদি ভুল করো তাহলে কিন্তু পাবে না, চয়েস ফিলিং ভুল করলে পাবে না। আবারও বলছি, যদি চয়েস ফিলিং ভুল করো তাহলে পাবে না। আর রেজিস্ট্রেশন ফি 500 টাকা যেটা দিচ্ছ সেটা নন রিফান্ডেবল, সেটা কিন্তু পেমেন্ট তুমি ব্যাকে পাবে না কখনোই, ঠিক আছে? এবং যখন তুমি করবে তারপরে এই যে অ্যাভেলেবেল চয়েস যেটা রয়েছে এটাকে সুন্দরভাবে দেখবে এবং একটা একটা করে চয়েস ফিল করবে, ঠিক আছে? ভুল চয়েস ফিল করলে কিন্তু হবে না। আবারও বললাম, যেমন বর্ধমানেই যদি আমরা ডাটা দেখি, বর্ধমানে কিন্তু 3-4টে কলেজ আছে, প্রত্যেকটাই বর্ধমান, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ আর কলেজ অফ নার্সিং অফ বর্ধমান মেডিকেল কলেজ, এই দুটো জিনিস কিন্তু আলাদা। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখেই তোমাকে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। কারণ তুমি যদি ওই একটা কলেজ আছে বর্ধমান ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, ওটা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ নয়, ওটা একটা প্রাইভেট কলেজ, নাম বর্ধমান দিয়েই শুরু হয়েছে, বর্ধমানে অবস্থিত কলেজটা, কিন্তু প্রাইভেট কলেজ, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি শুধু বর্ধমান থেকে কলেজটাকে সিলেক্ট করে দিলে এইভাবে কিন্তু হবে না, ঠিক আছে? শুধু যে বর্ধমান দেখলাম আর সিলেক্ট করে দিলাম স্যার, না ভাই, পাবে না কলেজ, ওটাই হচ্ছে প্রাইভেট কলেজ। কিন্তু যেখানে তুমি দেখবে CON, ঠিক আছে, CON, যারা নার্সিং এ অ্যাডমিশন নেবে, CON লেখা থাকবে, CON, অর্থাৎ কলেজ অফ নার্সিং, CON হচ্ছে কলেজ অফ নার্সিং। এবার আমরা যদি ডাটাটা একটা চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি দেখো, দেখতে হবে তোমরা।
আমি বর্ধমানটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম প্রত্যেকটা কলেজেরই থাকবে ভাই, ভুল করলে প্রাইভেট কলেজ একদম লক হয়ে যাবে আর শেষ। ঠিক আছে, এই যে ইনস্টিটিউট যদি আসি আমি এখানে বর্ধমান, দেখো এই বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট কলেজ, ট্রিটমেন্ট সেন্টার, এটা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের নয়। বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল অ্যান্ড দ্য লাইফ সায়েন্স বর্ধমান, এটাও বর্ধমান মেডিকেল কলেজ নয়। এইটা যেটা রয়েছে, আমি একটু জুম আউট করি তাহলে তোমরা দেখতে হবে জিনিসটাকে। জুম হচ্ছে, হ্যাঁ, এই যে এইটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। ঠিক আছে, এই যে ইনস্টিটিউট অফ দ্য বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমান, এটাও কিন্তু নয়। এই যে দুটো রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই দুটো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, বাকিগুলো কিন্তু নয়। এবার কেউ হচ্ছে জানে না, সে ভাবলো যে স্যার এইটা তো রয়েছে তাহলে আমি এটাতে দিয়ে দিই, এই যে এটা, এবার এটাতে তুমি ক্লিক করে দিলে, ধরো এই যে ক্লিক করে দিলাম আমি, তাহলে তো আমার এই এটা প্রাইভেট কলেজ চলে গেল, আমি জানলাম না। তখন তখন পরে দেখা যাচ্ছে যে তুমি বর্ধমান মেডিকেল কলেজের র্যাঙ্ক ওয়াইজ পেয়ে যেতে, কিন্তু এটার জন্য পেলে না, ব্যাস, শেষ, সবকিছু ওখানেই শেষ। তো এই মিস্টেকগুলো যাতে না হয় সেগুলো মাথায় রাখো তোমরা, এই মিস্টেকগুলো যাতে না হয়। ঠিক আছে, আর কেউ একজন বলছিল যে আমি পিপিটিটা বর্ধমান মেডিকেল কলেজে পাবো কি পাবো না। ঠিক আছে, এবার দেখে নিই আমরা। আচ্ছা, আমি প্রোগ্রামটা হচ্ছে তোমার বিপিটি বলে না, ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট, দেখে নাও বিপিটি কাট অফ কত গেছে। এসসি ক্যাটাগরি, হ্যাঁ পেয়ে যাবে গো, এই যে 737, বাট এবারে অতটা যাবে না, এবারে কিছুটা কমবে। ঠিক আছে, যার জন্য বেটার চয়েস ফিলিং করো ভাই, ভালোভাবে পাবে। বাট তুমি চাইলে এই র্যাঙ্কে কলকাতাতেও পেয়ে যেতে পারো যদি চয়েস ফিলিং ঠিকঠাক করতে পারো, কারণ চয়েস ফিলিং এর উপর অনেক কিছু নির্ভর করছে। আর তোমরা যারা চাইছো যে কিভাবে করবো, তারা কিন্তু চাইলে আমাদের পেড সার্ভিসটা নিতে পারো, আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে, 100 টাকার জন্য একটা বছর ওয়েস্ট হয়ে যাবে, সেটা কেউই করো না। ঠিক আছে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো, বেটার হবে। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং নিয়ে নাও। যে আমার জেনারেল র্যাঙ্ক এত, আমি কি কোনো প্যারামেডিক্যাল কোর্স পাবো গভর্নমেন্টে? নিসার আহমেদ, তোমার কোনো ক্যাটাগরি আছে আশা করছি নেই কো, কিন্তু ওই 6018তে কোনো গভর্নমেন্ট কলেজ পাবে না, হ্যাঁ, 6018তে কোনো গভর্নমেন্ট কলেজ পাবে না। হ্যাঁ, যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে, হ্যাঁ, ওবিসি বা আদার্স কোনো ইডাব্লিউএস, তাহলে কিন্তু পাবে, নালে পাবে না, হ্যাঁ। তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে তবেই পাবে, নালে পাবে না, হ্যাঁ। বেটার চয়েস ফিলিং করো, বেটার বেটার অপশনের জন্য। ঠিক আছে, বেটার কলেজের জন্য বেটার চয়েস ফিলিং। তো যারা চাইছো আমাদের পেড সার্ভিসটা নিতে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো, আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই যে পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে, এই যে লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তুমি এই যে আমাদের গুগল ফর্মটা রয়েছে, এই গুগল ফর্মে চলে আসবে এবং এসে গুগল ফর্মটা ফিল আপ করবে। গুগল ফর্মটা ফিল আপ করার সময় এই মিডল পোর্শনে এসে, হ্যাঁ, তোমাকে একটা পেমেন্ট করতে হবে 100 টাকা। 100 টাকা পেমেন্ট করার পরে পেমেন্ট স্লিপটা এখানে সাবমিট করবে, কমেন্টে কিছু যদি তোমার প্রেফারেন্স থাকে সেটা দিয়ে দেবে। একজন লিখেছিল গিভ মি ইয়ার কন্ট্যাক্ট নাম্বার, বাট যাই হোক, তাকে তো এমনিই আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করব, তো অসুবিধা নেই। তারপরে এখানে নেক্সট করে সাবমিট করে দেবে, ব্যাস, ওকে। তো এইভাবে নিতে পারো তুমি। ঠিক আছে, কোনো চান্স নেই, না ভাই, কোনো চান্স নেই গো, 6018তে কোনো চান্স নেই। 4000-এর জেনারেল বিএসসি নার্সিং হবে, ট্রাই করো, যদি হয় চয়েস ফিলিং করো, সেমিতে কি হবে। না ভাই, 6000 পর্যন্ত যাবে না। ঠিক আছে, প্যারামেডিক্যাল 6000 পর্যন্ত যাবে না। বাট যারা চাইছে যে কিভাবে করবে, এখন পেমেন্টটা করে নিতে পারো, পেমেন্টটা করে নাও, দিয়ে স্ক্রিনশটটা তখন সাবমিট করে দেবে, তাহলেও হবে। ঠিক আছে, মানে তখন যদি একটা ফোনে স্ক্রিনশট করে আবার সাবমিট করে আবার ব্যাকে এসে তোমাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে, তো এইভাবে কিন্তু করে নাও। ঠিক আছে, চলো আমি লাইভটা শেষ করবো, অলরেডি আমরা জানিয়ে দিয়েছি কিভাবে চয়েস ফিলিং করতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট কিভাবে করবে, আমি আরো একবার সামারাইজ করে দিচ্ছি শর্ট শর্ট করে।
ঠিক আছে। এই দেখো এটা রয়েছে ক্যান্ডিডেট সাইন ইন, তার এখানে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, ঠিক আছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার রোল নাম্বার, ঠিক আছে, জেমপাসের যে নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে দেবে। হ্যাঁ, চ্যাট জিপিটি তো অনেক কিছু বলে দিবে না, চ্যাট জিপিটি কে বলো যে পুরোনো বছরের কাট আপটা দেখুন স্যার। হ্যাঁ হ্যাঁ, করতে বলো চ্যাট জিপিটি কে। বাট যাই হোক, এখানে আসবে, এখানে এসে তোমার রোল নাম্বার, ঠিক আছে, এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, তোমার নেম, তোমার মাদার্স নেম দিয়ে দেবে, ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে ফুলফিল করবে, সিকিউরিটি পিন দেবে, সরি, সিকিউরিটি পিন দিবে, দিয়ে সাবমিট করবে। ওকে, সাবমিট করলে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা তোমার কাছে শো করছে। এবং এখানে তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে দিবে, যেই পাসওয়ার্ড রয়েছে, ঠিক আছে, পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবে। কনফার্ম পাসওয়ার্ড করে এখানে লেখা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এখানে সাবমিট অ্যান্ড নেক্সট এখানে দেবে। দেওয়ার পরে দেখতে পাবে, ঠিক আছে, অল ডিটেলসটা তুমি এখানে দেখতে পেয়ে যাবে যে কোথায় কি লেখা রয়েছে। ঠিক তারপরে এখানে আসবে, এখন এখানে এসে তোমাকে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে প্রোফাইলটা যখনই ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমার দেখাবে যে কোনটা কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা কোনটা ইনকমপ্লিট হয়েছে। যেমন রেজিস্ট্রেশন ফর্ম এটা কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট রয়েছে, কোয়ালিফিকেশন ইনকমপ্লিট রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, আর ফাইনাল সাবমিট এটাও ইনকমপ্লিট রয়েছে। তো যাই হোক, এক এক করে এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এখানটাতে, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে তুমি এই যে পেজটা রয়েছে এটাতে আসবে। এখানে তোমার জেন্ডারটা তুমি চুজ করে নেবে, মেল ফিমেল, ঠিক আছে, যেটা হবে। তারপরে ডোমেনশিয়াল ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে, ক্যাটাগরি এসটি এসসি ওবিসি যেটাই হবে সেই সেই ক্যাটাগরির সার্টিফিকেট থাকতে হবে। তারপরে দিয়ে কিন্তু তুমি চুজ করবে, ঠিক আছে। তারপরে তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি করবে, আর যদি ইয়েস, আর যদি না হয়ে থাকে তাহলে নো। তারপরে এখানে ব্যাংক ডিটেলস, হ্যাঁ, তোমার ব্যাংকের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করবে, ঠিক আছে, যেমন ব্যাংকের নেম, ঠিক আছে, ব্যাংক হোল্ডার নেম যে রয়েছে সে, ঠিক আছে, আইএফসি কোড, ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে একটা তোমার পাসবুক যেটা রয়েছে তার একটা ছবি অথবা ক্যান্সেল চেক যদি থাকে সেটা এখানে সাবমিট করবে, যেটার সাইজ 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে। যে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমার কাছে এই পেজটা আসবে, ঠিক আছে। এটা তো এই পেজটা হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি এক এক করে তোমার যাবতীয় যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে তুমি ফুলফিল করবে, ঠিক আছে। কি কি করবে দেখে নাও, আরও একবার বলে দিচ্ছি। এখানে পাসিং, ঠিক আছে, পাস করে দিবে, পাসিং ইয়ারটা এখানে চুজ করে নেবে 2025 না 26 যেটা হোক, ঠিক আছে। রোল নাম্বার দিয়ে দিবে, এই রোল নাম্বারটা কিন্তু 12-এর রোল নাম্বার, ঠিক আছে। তারপরে তোমার বোর্ডটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে, পার্সেন্টেজে রেখে দেবে এটাকে, যে তুমি ম্যাক্সিমাম কত মার্কসের এক্সাম হয়েছে এবং তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে। তারপরে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট অটোমেটিক্যালি হয়ে যাবে, এখানে তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে। তারপরে এবার সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা এখানে দেবে। কারো যদি ম্যাথ না থাকে তাহলে ম্যাথে সে না এনে লিখবে, ঠিক আছে। আর বিএসসি নার্সিং এর জন্য পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যান্ডেটারি, এই কটা কিন্তু লাগবে, তো সেই কটা তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমার এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আসবে, কন্ট্যাক্ট ডিটেলসে এসে তোমার ভিলেজ, তোমার লোকাল অ্যাড্রেস যেগুলো রয়েছে, পিনকোড, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলোকে তুমি চুজ করে নিলে। পার্মানেন্ট আর প্রেজেন্ট যদি সেম হয়, হ্যাঁ, তাহলে এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সে ক্লিক করবে, এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সটাতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। এই চেকবক্সে ক্লিক করে দিলে এটা নিচেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। তুমি প্রিভিউ করতে পারো আর প্রিভিয়াসে যেতে পারো, আর যদি প্রিভিয়াসে না যেতে চাও ফাইনাল, সরি, সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে এই ডিক্লারেশনটা তোমার কাছে আসবে। এই ডিক্লারেশনটা যখনই আসবে তুমি এই ডিক্লারেশনটা পড়ে নেবে, কি ডিক্লারেশনটা কি বলছে, ঠিক আছে। ডিক্লারেশনটা আসার পরে এই যে ক্লিক চেকবক্স রয়েছে এই চেকবক্সে তুমি ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করে, ঠিক আছে, এই যে ফাইনাল কি, হ্যাঁ, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে পারো বা প্রিভিয়াসও যেতে পারো, ঠিক আছে। তো যে যে কোনো একটা করে নেবে, ফাইনাল সাবমিট, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটই করবে, ঠিক আছে। তারপরে তোমার কাছে এই অপশনটা আসবে, এই পেজটা আসবে, এবং এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েস ফিলিং, অর্থাৎ কাইন্ডলি পে দ্য রেজিস্ট্রেশন ফি। কারণ রেজিস্ট্রেশন ফি না করলে তোমাকে চয়েস ফিলিং করতে দেবে না, তো চয়েস ফিলিং করতে গেলে আগে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার জন্য এই যে পে রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করবে, পে রেজিস্ট্রেশন,
এই পে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমার কাছে তুমি এখানে রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করবে 500 টাকা। ঠিক আছে, 500 টাকা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার পরে অ্যাভেলেবেল চয়েস ফিলিংটা তোমার শো করবে। এই যে অ্যাভেলেবেল চয়েস ফিলিংটা আসবে এবং এখানে তুমি যেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেগুলো সিলেক্ট করবে। ভুল করেও কিন্তু প্রাইভেট কলেজ সিলেক্ট করবে না প্রথম 20-র মধ্যে। ঠিক আছে, হলো। তারপরে দেখতে হবে কতগুলো চয়েস তুমি এখানে করেছো, আর চয়েস লক করেছো নাকি আনলক রয়েছে। কেউই ম্যানুয়ালি লক করবে না, প্রত্যেকে অটোমেটিক্যালি লক করতে দেবে। ঠিক আছে, কারণ ম্যানুয়ালি একবার লক করে দিলে তুমি আর করতে পারবে না। ঠিক আছে, পরে আর কোনো সুইচ করতে পারবে না, কোনো এডিটও করতে পারবে না একবার যদি ম্যানুয়ালি লক করে দিয়েছো। ঠিক আছে, তো ভালো করে চয়েস ফিলিং করো। হ্যাঁ, চয়েস ফিলিং করতে করতে কোথাও আটকে গেলে রেজিস্ট্রেশন প্রসেসে ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করো, আমরা তোমাকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো চলো এটাই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, একবার আমরা কমেন্টে চেক করে নিই, অনেকে কমেন্ট করছে। ঠিক আছে, কমেন্ট একবার চেক করে নিই আমরা, একবার কমেন্টটা চেক করি কি বলছে দেখি। আহ, স্যার আমার, স্যার জেনারেল র্যাঙ্ক 919, আমি জেনারেল ক্যাটাগরি প্যারামেডিক্যালে বিএমএলটি পাবো? হ্যাঁ পেয়ে যাবে গো, ট্রাই করো পেয়ে যাবে, হ্যাঁ বিএমএলটি পেয়ে যাবে। ইমতিয়াজ, ইমতিয়াজ গাজী, ঠিক আছে প্যারামেডিক্যাল পেয়ে যাবে, বিএমএলটিটা পেয়ে যাবে। ঠিক আছে, ট্রাই করো, বেটার চয়েস ফিলিং করো, হয়ে যাবে। ঠিক আছে, আর রেজিস্ট্রেশন কতদিন চলবে, রেজিস্ট্রেশন যে শিডিউলটা রয়েছে, ঠিক আছে 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, অর্থাৎ আজ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ, চয়েস ফিলিং কতদিন চলবে বললাম তো, 10 তারিখ, 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, অর্থাৎ আজ থেকে নিয়ে ওই নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত চলবে মনে হয় যেন, সরি নেক্সট সোমবার পর্যন্ত চলবে, নেক্সট সোমবার পর্যন্ত চলবে। হ্যাঁ, বৃহস্পতিবার দিনে রেজাল্ট আসবে, 12 তারিখ রেজাল্ট আসবে। আমার রেজাল্টের ডেটটাই মনে ছিল, বাট দিনটা মনে ছিল, 12 তারিখ রেজাল্ট আসবে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, তো এইভাবে এক এক করে চয়েস ফিলিংটা করে নাও। যারা চাইছো আমাদের পেড সার্ভিসটা নেবে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো। যারা লাইভে দেখছো ভিডিওটাকে তারা একটু লাইক শেয়ার করে দাও। হ্যাঁ, ভিডিওটা যারা লাইভে দেখছো তারা একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক শেয়ার করো, ভিডিওটাকে লাইক শেয়ার করো, তাহলে আরো নেক্সট ভিডিও তোমাদের জন্য ফ্রি অফ কস্ট নিয়ে আসবো। ঠিক আছে, চয়েস ফিলিং প্রসেসটাও নিয়ে আসবো। ঠিক আছে, আর যারা চাইছে পেড সার্ভিসটা নিয়ে নেবে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, এবং পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে যখনই তুমি ক্লিক করবে, এই যে লিঙ্কটা রয়েছে পিন কমেন্টে, এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে আসবে, এবং এখানে এসে চয়েস ফিলিং চয়েস ফিলিং এর জন্য যে পেড সার্ভিস সেটা তুমি বাই করবে। ঠিক আছে, 100 টাকা সার্ভিস চার্জ। ঠিক আছে, এমন বিশাল বড় একটা অ্যামাউন্ট নয় 100 টাকা, কারণ 100 টাকার জন্য অনেকে ভুল করবে, আর একবার ভুল করলে তুমি কিন্তু একটা বছর ড্রপ, এটা কিন্তু মাথায় রাখো, কারণ একটা ভুলের জন্য তোমার একটা বছর ড্রপ হয়ে যাবে। তো যাতে ভুল না হয় সেটা মাথায় রেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমরা একটা সার্ভিস চার্জ নিচ্ছি 100 টাকা। ঠিক আছে, তো সেই 100 টাকায় বিনিময়ে তোমাকে কিন্তু টোটাল রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 গাইড করা হবে, প্রত্যেকটা চয়েস স্প্রিং ধরে ধরে তোমাকে বলা হবে, টোটাল একটা পিডিএফ শেয়ার করা হবে, সেই পিডিএফটা দেখে দেখে তুমি কিন্তু চয়েস স্প্রিংটা করতে পারবে। যারা একটা সার্ভিস চার্জ মাত্র 100 টাকা আমরা নিচ্ছি। ঠিক আছে, কিউআরটা স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করবে। 100 টাকা পেমেন্ট যখনই তুমি করবে তখনই সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে, এবং তুমি আমাদের সাথে তখন থেকেই কন্ট্যাক্ট করতে শুরু করবে। অর্থাৎ একটা এক কথাই হচ্ছে, তুমি যখনই গুগল ফর্মটা ফিল আপ করবে তুমি আমাদের কন্ট্যাক্টে চলে এলে, ব্যাস আমরা একে অপরের সাথে কন্ট্যাক্ট তখনই করে নেবো যখন তুমি এটাকে সাবমিট করে দেবে। ঠিক আছে, তো যারা চাইছো তারা নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখি কতজন নিয়েছে আমরা একবার চেক করি। হ্যাঁ, আচ্ছা এখনো পর্যন্ত 6 জন, আজকের ডাটা এখনো পর্যন্ত 6 জন নিয়েছে। ঠিক আছে, এখনো পর্যন্ত 6 জন নিয়ে নিয়েছে। তো যাই হোক, তোমরা চাইলে তোমরাও নিতে পারো, এই যে পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি নিয়ে নাও। ঠিক আছে, তো চলো লাইভটা আমরা এখানে শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, চলো লাইভটা আমরা এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করবে। ওকে।